অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 500 বছর আগে ভারতে ছিল আন্তর্জাতিক আবাসিক বিশ্ববিদ্যালয়, যার নাম নালন্দা মহাবিহার। সারা পৃথিবীতে থেকে এখানে পড়তে আসতেন শিক্ষার্থীরা। প্রায় 800 বছরের গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে কত শত কাহিনী। আজ আমরা জানব নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বহু জানা অজানা কথা। গুপ্ত যুগকে বলা হয়ে থাকে শিক্ষা ও সংস্কৃতির স্বর্ণযুগ। 5ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই নালন্দা শ্রেষ্ঠত্বের পরিচয় রাখে। প্রথম দিকে বৌদ্ধ ধর্মের জ্ঞান বিস্তারের উদ্দেশ্যে এই বিহার প্রতিষ্ঠিত হলেও ধীরে ধীরে তা স্থাপত্য, চিকিৎসা, গণিত বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে বিস্তার লাভ করে। উজ্জ্বল লাল ইট দিয়ে তৈরি স্থাপত্যের কম্পাউন্ডের মধ্যে ছিল অনেক মন্দির, মেডিটেশন হল, শ্রেণীকক্ষ, ছাত্র শিক্ষকদের থাকার জায়গা, হ্রদ ও পার্ক। সবচেয়ে আকর্ষণীয় ছিল এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি। 3টি মাল্টি স্টোরেজ বিল্ডিং নিয়ে গঠিত এই লাইব্রেরির নাম ছিল ধর্মগুঞ্জ, যেখানে প্রায় 9 লক্ষ বই ছিল। বহু প্রাচীন পুঁথির মধ্যে অন্যতম ছিল হাতে লেখা উপনিষদ, প্রজ্ঞা পারমিতার মতো দুর্লভ পুঁথিও। নানা দেশের শিক্ষকরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অত্যন্ত গৌরবের সঙ্গে অধ্যাপনা করে গেছেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, যুক্তিবিদ্যা, দর্শন বা লজিক, ব্যাকরণ এবং গণিতের জন্য বিখ্যাত ছিল এই বিশ্ববিদ্যালয়। প্রায় 800 বছর ধরে নালন্দা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে এক এবং একমাত্র বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বিভিন্ন বিষয়ে একত্রে শিক্ষাদান করা হতো। চীন, জাপান, কোরিয়া, তিব্বত, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্ররা এখানে পড়তে আসতেন। 10,000 ছাত্রদের একসঙ্গে থাকার ব্যবস্থা ছিল এই মহাবিহারে। সারা পৃথিবী থেকে প্রায় 1000 শিক্ষক এখানে আসতেন শিক্ষাদান করতে। এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল না, এটি একটি বৌদ্ধ বিহারও ছিল, যার জন্য নালন্দা বৌদ্ধ পণ্ডিতদের কাছে একটি পবিত্র স্থান ছিল। প্রথম শূন্য আবিষ্কারক আর্যভট্ট ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান। এত জ্ঞানের আকর যে জায়গা, তা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল এক অত্যাচারী মুসলিম হানাদারের জন্য। ইতিহাস বলছে আনুমানিক 1200 শতকে বখতিয়ার খিলজি ভারত আক্রমণ করেন। বখতিয়ার খিলজিকে ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাও বলা হয়ে থাকে। তিনি ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই বৌদ্ধ মঠগুলিতে নির্বিচারে হত্যালীলা চালিয়েছেন। সমস্ত জ্ঞান বিলুপ্ত করে দেওয়ার জন্য প্রথমে তিনি নালন্দার প্রাণ লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। শোনা যায় 3 মাস ধরে লাইব্রেরি জ্বলেছিল। ঐতিহাসিকদের ধারণা, নালন্দায় যে ধন সম্পদের বিশাল ভাণ্ডার ছিল, সেই সম্পদ লুট করার জন্য বখতিয়ার খিলজি নালন্দা আক্রমণ করেন। আরও একদল ঐতিহাসিকরা এক অদ্ভুত যুক্তি দেখান। তা হলো, দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহের পর তিনি তার সৈন্যদল একসময় অসুস্থ হয়ে পড়ে। খিলজির নিজস্ব হাকিমরা তাদের সুস্থ করে তুলতে ব্যর্থ হলে বৌদ্ধ পণ্ডিতরা তাদের বিদ্যা দিয়ে খিলজিকে সুস্থ করে তোলেন। তার নিজস্ব হাকিমের তুলনায় বৌদ্ধ পণ্ডিতদের জ্ঞান বেশি দেখে তিনি স্থির করেছিলেন তাদের শেষ করে দেবেন। সেই রোষেই তিনি প্রথম নালন্দার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন এবং তারপর মঠে উপস্থিত সকল বৌদ্ধ পণ্ডিত এবং ছাত্রদের নির্দয়ভাবে হত্যা করেন। ধ্বংস হয়ে যায় ভারত তথা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। তবে কি অদ্ভুত সমাপতন! এক মুসলিম শাসক যেখানে নালন্দার ধ্বংস করে, সেখানে অন্য এক মুসলিম বিজ্ঞানী নালন্দা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। 2007 সালে ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের প্রথম প্রস্তাব করেন। তার এই প্রস্তাবে বিশ্বের 17টি দেশ এগিয়ে আসে। এর মধ্যে মরিশাস, পর্তুগাল, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশগুলি রয়েছে। 455 একর জমিতে এই নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে 7,500 ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। রয়েছে সোলার প্যানেল থেকে জল শোধনাগার, বর্জ্য জল পুনরায় ব্যবহার করার জন্য প্ল্যান্ট। এখানে হিস্টোরিক্যাল স্টাডিজ, ইকো সায়েন্স, বৌদ্ধ ধর্ম, দর্শন, ভাষা ও সাহিত্য পড়ানো হবে। 19 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দার নতুন বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন। আর সেই উদ্যোগের হাত ধরে নালন্দা তার অতীত গৌরব ফিরে পাবে কিনা, সেটাই দেখা এখন কেবল সময়ের অপেক্ষা।